গ্রোক এআই ব্যবহার করে আপনি কিভাবে এই ধরনের ফ্যাক্টরি ইনসাইটস ভিডিও তৈরি করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পারতেছেন, একটা ফ্যাক্টরিতে আপনার আমের জুস তৈরি করা হচ্ছে। কিভাবে তৈরি করা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেখানো হচ্ছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা আসলে অনেকেই তৈরি করতে চান। তো অনেক সময় আপনারা কমেন্ট করেন যে ভাই এআই দিয়ে এরকম কিছু আমরা তৈরি করতে পারি কিনা। হ্যাঁ ভাই, এআই দিয়ে এখন সব কিছু করা কিন্তু সম্ভব, যদি কিনা কাজগুলো আপনার জানা থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদের এই ফ্যাক্টরি ইনসাইটসের যে ভিডিওগুলো আছে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আমি একটু আপনাদের দেখাই, আমি অলরেডি ভিডিওটা একটু এডিটিংও করে রাখছি, একটু দেখাই, তারপর আপনি কিভাবে তৈরি করবেন গ্রোক এআই এর মাধ্যমে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। এই ভিডিওগুলো আমি ক্যাপকাটে নিয়ে আসছি, ক্যাপকাটে আসার পর এই ভিডিওগুলো আমি এখান থেকে একটা একটা করে অ্যাড করছি। এই যে এখান থেকে একটা একটা করে অ্যাড করছি। আর এখানে হচ্ছে আমার ক্লিপগুলো, যেখানে ক্লিপগুলো দেখতেছেন এখান থেকে একটা একটা করে অ্যাড করার পর নিচে আবার ভয়েস ওভারও দিয়ে দিয়েছি। তো এই যে ফুল প্রসেসিং এর কাজটা, এটা আপনাদের আমি দেখাবো। যদিও ভিডিওটা আমি সম্পূর্ণ কমপ্লিট করি নাই, এজন্য যে আমি শুধুমাত্র টিউটোরিয়াল করবো সেই জন্য। তো ভিডিওটা আমি একটু প্লে করে আপনাদের আমি দেখাই আসলে বিষয়টা কেমন হয়েছে, দেন তারপর আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, ভিডিওটা আমি প্লে করতেছি, দেখেন। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি একটি বিশাল আধুনিক ম্যাঙ্গো জুস ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন হাজার হাজার তাজা আম থেকে তৈরি হয় সুস্বাদু ম্যাঙ্গো জুস। আমরা দেখব পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে আম আসে ফ্যাক্টরিতে, কিভাবে সেগুলো বাছাই করা হয়, পরিষ্কার করা হয়, তারপর কাটা, জুস বের করা, ফিল্টার করা এবং শেষ পর্যন্ত বোতলে ভরে বাজারে পাঠানো হয়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ফ্যাক্টরি ইনসাইড ট্যুর। সকালবেলা ফ্যাক্টরির মূল গেটের সামনে একের পর এক ট্রাক এসে দাঁড়ায়। এই ট্রাকগুলোতে করে দেশের বিভিন্ন বাগান থেকে আনা হয় তাজা পাকা আম। প্রতিটি ট্রাক ভর্তি থাকে শত শত ক্রেট বা বাক্সে রাখা আমে। ফ্যাক্টরির এই যে এখানে এসে একটা বিষয় আমি আপনাদের বলি, যখন আপনারা ভিডিওগুলো নেবেন, তো নেওয়ার পর এই যে এক একটা করে ক্লিপ দেখতে পাচ্ছেন নিচ্ছি, তো এখানে কিন্তু আমি স্পিডটা বাড়াইছি, এখানে স্পিডটা বাড়াইছি, এখানে স্পিডটা বাড়ানো। তো আপনি যখন এই ভিডিওর ক্লিপগুলো তৈরি করবেন, ক্লিপগুলো তৈরি করার পর নিচে যে অডিওটা আপনি দিয়েছেন, অডিওর সাথে তালমেল ঠিক রাখতে হবে আপনার ভিডিওর ফুটেজের। আর যার কারণে ভিডিওর প্রথমে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম, এরপর ভিডিও কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো। তার একটু শুনি আমরা যে আসলে ভিডিওটা কেমন হবে বা কেমন হতে যাচ্ছে যদি আপনিও ভিডিও এরকম তৈরি করেন। কর্মীরা সতর্কতার সাথে এই ক্রেটগুলো ট্রাক থেকে নামাতে শুরু করে। এই সময় ফ্যাক্টরির সুপারভাইজার প্রতিটি লট পরীক্ষা করে দেখেন, কারণ ভালো মানের জুস তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো মানের আম। ক্রেটগুলো নামানোর পর সেগুলো নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরির বিশাল গোদাম ঘরে। এখানে অস্থায়ীভাবে আমগুলো রাখা হয় এবং তারপর শুরু হয় বাছাই করার কাজ। কনভেয়ার বেল্টের ওপর আমগুলো ঢেলে দেওয়া হয়। এটি একটি চলমান বেল্ট যা আমগুলোকে ধীরে ধীরে পরবর্তী ধাপে নিয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে কর্মীরা প্রতিটি আম ভালোভাবে পরীক্ষা করেন। যেসব আম বেশি পাকা নয় বা নষ্ট হয়ে গেছে সেগুলো আলাদা করে ফেলা হয়। এই বাছাই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি খারাপ আম জুস তৈরির মধ্যে চলে যায় তাহলে পুরো ব্যাচের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। বাছাই শেষ হলে ভালো আমগুলো এগিয়ে যায় ওয়াশিং সেকশনে। এখানে রয়েছে বিশাল স্টেনলেস স্টিলের ওয়াশিং মেশিন। এই মেশিনের ভেতরে শক্তিশালী পানির জেট দিয়ে আমগুলো ভালোভাবে ধুয়ে ফেলা হয়। আচ্ছা, আমি এই পর্যন্ত কি রাখি, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, কারণ শুরু থেকে আসলে দেখানো উচিত ছিল, কিন্তু আমি এরকম কেন করলাম, এরকম এই জন্যই করলাম যাতে করে এই ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখেন, তাহলে পরবর্তী গল্পটা আসলে কীরকম হবে আপনি যাতে নিজে বুঝতে পারেন। তো সেই বোঝার সুবিধার্থে কিন্তু এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম। আমি ভিডিওর প্রথমে কিন্তু আপনাদের আমি দেখালাম যে এই হচ্ছে ভিডিও। তো এখন আমরা চলে আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে এরকম একটা ভিডিও বানানোর জন্য। তো আপনি ডিরেক্ট চলে আসবেন চ্যাট জিপিটিতে। আমি এখান থেকে চ্যাট জিপিটিতে আসলাম। এই যে প্রথমে আপনি চ্যাট জিপিটি আসার পর আপনি এরকম একটা বাক্য আপনি লিখে দেবেন। কি লিখবেন দেখতে পাবেন, এখানে লেখা আছে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। আপনি যেহেতু আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবেন, সেটা এখন লিখবেন, সেটা লিখবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে। বা আপনি এটুকু না লিখলেও হবে, যে বলবেন যে আমি একটি ইউটিউব ভিডিও তৈরি করতে চাই, যেখানে আমি ফ্যাক্টরি ইনসাইটস ভিডিও আপলোড করে থাকি বা আপলোড করব। হ্যাঁ, এখন আমি চাই তুমি আমার জন্য 50টি ভিডিওর প্রম্পট তৈরি করো। তো আপনি চাইলে 50টির বেশিও কিন্তু দিতে পারেন, অর্থাৎ আপনি যত ভিডিও লং তৈরি করবেন তত কিন্তু আপনার বেশি বেশি করে প্রম্পট দিতে হবে।
আচ্ছা, এখানে আরো লেখা আছে প্রত্যেকটি প্রম্পট আলাদা আলাদা হবে। এই যে ভিডিওগুলো আমি তৈরি করেছি প্রত্যেকটা কি সিন আলাদা আলাদা না? যখন মনে করেন যে ট্রাক থেকে আপনার আম আসতেছে, সে আমটা আবার নামাচ্ছে, তো সিন কিন্তু আমার ঠিক থাকতেছে এবং বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে। সেই জন্য বলছি প্রত্যেকটি প্রম্পট আলাদা হবে, তবে কোনো নাম্বারিং দেওয়া লাগবে না। আর এইখানে আপনার নাম্বারিং কথাটা উল্লেখ করে দেবেন, যেহেতু আমরা গ্রোক দিয়ে ভিডিও বানাবো, এটা আমি মেটা এআই দিয়ে ইউজ করতে চাচ্ছিলাম। তো দেখলাম যে হচ্ছে আপনার লং ভিডিও অর্থাৎ ইউটিউবে যে সাইজটা সেটা আসে না, শুধু হচ্ছে আপনার এই সাইজের আসে, রিলস টাইপের। তো যার কারণে আপনার অবশ্যই নাম্বারিংটা এখানে দিয়ে দিবেন, নাম্বারিংটা লাগবে। এই ফ্যাক্টরি একই পরিবেশ এবং একই চরিত্রের সাথে ধারাবাহিকতার বজায় থাকবে। ভিডিওর বিষয় হলো কিভাবে ফ্যাক্টরির ভেতরে আম থেকে জুস তৈরি করা হয়। আপনি আমের পরিবর্তে অন্য কোনো দিতে পারেন। আপনার যদি কোনো গরুর খামার থাকে, বা ধরেন গরুর মাংস কিভাবে পিস পিস করে আমাদের হাতে পর্যন্ত পৌঁছায়, সেটা আপনি চাইলে এখানে দিতে পারবেন। এনি টাইপ, মানে এনি টাইপ আপনি ভিডিও তৈরি করতে পারবেন ফ্যাক্টরি আপনার ইনসাইটসের মতো। আপনি খালি জাস্ট এখানে পরিবর্তন করে দেবেন। এখানে আমি আম দিয়েছি, আপনি চাইলে একটা আনারস দেন, আনারস দিয়ে কিন্তু ওরা তৈরি করে দেবে। শুরু থেকে আম ফ্যাক্টরিতে আসা, বাছাই, ধোয়া, কাটা, জুস বের করা, ফিল্টার, বোতলজাতকরণ ও প্যাকেজিং পর্যন্ত সব ধাপ তুমি প্রম্পটে তুলে ধরবে। এগুলো আপনাকে দিতে হবে, অর্থাৎ ভিডিওটা আপনি কীরকম বানাতে যাচ্ছেন সে বিষয়গুলোকে আপনাকে উল্লেখ করতে হবে। এই ধারাবাহিকতায় মাথায় রেখে এখন তুমি আমার জন্য প্রম্পট লিখে দেবে। এই যে দেখেন ভিডিওটা তো আমি আপনাদের প্রথমে দেখাইলাম, তাই না? ভিডিওটা প্রথমে দেখাইলাম, এখন এই যে প্রম্পটটা আপনাদের আমি সাথে শেয়ার করলাম, এটা যদি এখন ভাই আপনি নিজ আয়ত্তে করতে পারেন, তাহলে আপনি অ্যাভেলেবল ভিডিও বানাতে পারেন। অর্থাৎ এই জিনিসটা যদি আপনি মাথায় আনতে পারেন, তাহলে আপনি অনেক ভিডিও বানাইতে পারবেন ভাই। শুধুমাত্র ওই নামটা পরিবর্তন করে দেবেন, নামটা পরিবর্তন করে দেবেন, তাহলেই হচ্ছে। এখন এই জিনিসটা লিখে যখন ওকে আপনি সেন্ড করবেন, তখন ও আপনাকে এইভাবে 50টা প্রম্পট দিয়ে দেবে। এই যে 50টা প্রম্পট, যেহেতু আমি নাম্বারিংয়ের কথা বলি নাই, তো নাম্বারিং ছাড়াই ওরা আমাকে 50টা প্রম্পট দিয়ে দিয়েছে। এখন এইখান থেকে এগুলো হচ্ছে কি আপনি কপি করবেন। এই প্রত্যেকটা এই যে 50টা দিয়ে দিচ্ছে, এখান থেকে শুরু থেকে এভাবে আপনি কপি করবেন। কপি করে এরপর আপনি হচ্ছে গ্রোক এর মধ্যে চলে আসবেন, এইভাবে কপি করে গ্রোক এর মধ্যে চলে আসবেন। ধরেন এখান থেকে আমার কপি করা শেষ, এখন আমরা চলে আসবো হচ্ছে গ্রোক এআইতে। এই যে গ্রোক এ এর মধ্যে অলরেডি আমি আসি, তবে এখানে আমরা একটা এক্সটেনশন ইউজ করব। এই যে এক্সটেনশন, এটা নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে টেক্সট টু ভিডিও থাকবে, সেটিংস থেকে অবশ্যই আপনারা এটা 16:9 ইউটিউব সাইজ সেটা দিয়ে দিবেন, এতটুকু দিলে আনার। এখন এখানে প্রম্পট দেখতে পাচ্ছেন, এই প্রম্পটের মধ্যে একটা ক্লিক করবেন। প্রম্পটের মধ্যে ক্লিক করার পর এখানে আমি পেস্ট করে দেবো। এই যে নাম্বারিংটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, ওদের চ্যাট জিপিটির আপনি পুনরায় কমান্ড দিয়ে আপনি নাম্বারিংটা নিয়ে নেবেন। নাম্বারিংটা না দিলে আপনার একটা প্রম্পট আসবে, এই দেখতে পারবেন এটা কিন্তু চলে আসছে। এই যে ভিডিওটা আমি জেনারেট করবো, এটা চলে আসছে। তো চলে আসার জন্য এই যে এখান থেকে নিচে আসবে রান। এই রানে যখন আমরা ক্লিক করব, এই রানে ক্লিক করি দেখতে পারবেন 50টা প্রম্পট দিয়েছিলাম। তো এই যে ওরা ভিডিও আমাদের তৈরি করে দিবে। আমি যে ভিডিওটা তৈরি করছি ওই ভিডিওটার প্রম্পট আর কি দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি একটা ভিডিও তৈরি হলে আমি এটা হচ্ছে কেটে দেবো। এখান থেকে দেখতে পারবেন আমাদের জেনারেট হচ্ছে ভিডিও, এই যে 1 নম্বর জেনারেট হচ্ছে। এভাবে আপনাকে 50 নাম্বার পর্যন্ত জেনারেট হতে থাকবে। আর যখন একটা জেনারেট হবে, এই যে জিরো দেখতে পাচ্ছেন, এই জিরোর জায়গায় একটা 1 আসবে এবং অটোমেটিক এই ভিডিওটা ডাউনলোড হবে, যদি কিনা আপনি এই গ্রোকের রেজিস্ট্রেশনটা করে দেখাবেন। এই যে দেখেন, এই যে আমি সাউন্ডটা কমায় দেই, প্রথম আমাদের ভিডিওটা কি ছিল? প্রথম আমাদের ভিডিওটা ছিল হচ্ছে, আচ্ছা এই যে ডাউনলোড হয়েছে, ডাউনলোডটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই ভিডিওটা, ওকে, এটা আমাদের প্লে বড় করতে হবে। এই যে ভিডিওটা একটু বড় করে দেই। এই যে দেখেন ভিডিওটার সাউন্ড আমি কমা দিচ্ছি। এই- এই যে ভিডিওটা আপনারা দেখলেন, আচ্ছা এই সাউন্ডটা কমা দিলাম। তো প্রথমে কি আসলো? একটা ট্র্যাক আসলো। কি আসলো? ট্র্যাক। প্রথম যে প্রম্পটটা দিলাম, এই যে প্রথমে একটা ট্র্যাক আসলো, ট্র্যাকের মধ্যে কি আম, এই যে আম নিয়ে আসলো। এই যে আমগুলো কিন্তু এখন ঝুড়ি থেকে নামাচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু ঝুড়ি পরিবর্তন হয়ে গেছে, তো কাঠের ঝুড়িটা দিয়ে দিচ্ছে, আগে কিন্তু আপনার প্লাস্টিকের ঝুড়ি ছিল। তো এইভাবে প্রত্যেকটা প্রম্পটের মাধ্যমে আপনার ভিডিওগুলো ওটা তৈরি করবে, মানে তৈরি করে আপনাকে দিবে এবং ডাউনলোডও করে দিবে। অ্যান্ড আপনার কাজ হচ্ছে এই ভিডিওগুলো আপনি নিয়ে আসবেন হচ্ছে ক্যাপকাটে, যখন আপনার ডাউনলোডিং শেষ হয়ে যাবে। যেহেতু ভিডিও পারপাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখন এটা আমি দিই, কেটে দিই এই প্রম্পটগুলো, এখান থেকে কেটে দিই। তাহলে হচ্ছে আমার ক্রেডিট শেষ হয়ে যাবে এবং এটা কিন্তু আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন ভিডিওগুলো। আমি এখান থেকে কেটে দিলাম। আচ্ছা এখন চলে আসবো হচ্ছে কি আমরা ক্যাপকাটে। এই যে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে আনবেন। ভিডিওগুলো আনার পর
আপনি এখান থেকে বসিয়ে দিবেন। এখন এই যে ভিডিওটা আপনি আনলেন, আনার পর নিচে যে একটা অডিও দেখতে পাচ্ছেন, এই অডিওটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। সেজন্য আমাদের চলে আসতে হবে আবার ক্যাপকাটে। ক্যাপকাটে আসতে হবে এবং ক্যাপকাটে আসার পর আপনি এখানে ওদেরকে লিখবেন যে তুমি আমাকে এই গল্পের উপর ভিত্তি করে 15 মিনিটের ভয়েস ওভার লিখে দাও। এখন এখানে আপনি যদি ওকে 15 মিনিট বলেন, ও আপনাকে সর্বোচ্চ 6 থেকে 7 মিনিটের একটা অডিও তৈরি করে দেবে। তো যদি আপনি লং ভিডিও তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে ওকে আপনি সময়টা আরও বেশি বাড়িয়ে বলবেন। আর সেম ভাবে যেভাবে বাংলা কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি ইংলিশ কন্টেন্টে কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, এখানে একটা অডিও দেখতে পাচ্ছেন, এই যে অডিও, মানে ওরা আমাদের স্ক্রিপ্টটা দিয়ে দিছে অলরেডি, অডিও স্ক্রিপ্টটা। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব। আচ্ছা, এখান থেকে সম্পূর্ণ আমাদের কপি করে নিতে হবে। আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতেছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। বড় হলে আপনারা কিন্তু শিখতে পারবেন। সময় যদি আপনি দেন, তাহলে আপনি সময়ের অবশ্যই ভ্যালু পাবেন। আচ্ছা, আমি এই যে এখানে এই পর্যন্ত, এই হচ্ছে আমার স্ক্রিপ্ট। ঠিক আছে, ভয়েস স্ক্রিপ্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আপনি চলে আসবেন কোথায়, গুগল ক্রোমে আসবেন। এখন এখান থেকে আপনি নতুন একটা ট্যাব নেবেন। নতুন একটা ট্যাব নেওয়ার পর এখানে আপনি লিখবেন গুগল এআই স্টুডিও, এটা লিখবেন। এটা লিখে আমরা অডিওটা জেনারেট করব। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি উপর দিকে গেট স্টার্ট অপশন পাবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্লেগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করে দেবেন এবং নিচে জিমিনি 2.5 ফ্লাশ প্রিভিউ টিটিএস, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সিঙ্গেল স্পিকারে দিয়ে দিবেন। এরপর যে টেক্সটটা আপনি, অর্থাৎ যে ভয়েস ওভার স্ক্রিপ্টটা আপনি কপি করলেন, সেটাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি ভয়েস চেঞ্জ করতে পারেন। এখান থেকে চাইলে ভয়েস চেঞ্জ করতে পারেন। এখানে যদিও আপনার ইংলিশ ভয়েস থাকে, কিন্তু আপনি এখানে যে টেক্সটটা লিখে দেবেন সেই ভয়েসটা অনুযায়ী আর কি হবে। এখন নিচে আপনারা দেখতে পারবেন রান লেখা আছে। এই রানে যখন ক্লিক করে দিবেন, একটু সময় লোড নেবে। এখানে আপনি যে লেখাগুলো দিবেন, এই লেখাগুলোর উপর নির্ভর করে আপনার টাইমিংটা বাড়বে। তো আপনার এরপর অডিওটা তৈরি হয়ে যাবে। এরপর অডিওটা ডাউনলোড করে আপনি এটাতে অ্যাড করে দিবেন। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি একটি বিশাল আধুনিক ম্যাঙ্গো জুস ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন হাজার হাজার তাজা আম থেকে তৈরি হয়। আচ্ছা, এই যে দেখতে পেলেন অটোমেটিক আমাদের অডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এইখানে থ্রি ডটে ক্লিক করব, অডিওটাকে ডাউনলোড করে নেব। এই যে অডিওটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো আমাদের ক্যাপকাটে। আপনি যেহেতু আপনার ভিডিওটাকে এভাবে সাজিয়েছেন নাম্বারিং দিয়ে, পরাপর সব কিছু আপনি এইখান থেকে বসিয়ে দিবেন। তারপর আপনি এইখান থেকে অডিওতে আসবেন। অডিওতে আসার পর আপনি এখান থেকে অডিওটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনি ডাউনলোড করলেন আর কি। এটা আমি এখন ওইভাবে দেখাচ্ছি না, এইভাবে আপনি ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করার পর হচ্ছে ভিডিওটা আপনাকে ফুললিভাবে এডিট করতে হবে এবং রেজাল্ট তো আমি আপনাদেরকে শুরুতেই আগে দেখিয়ে দিয়েছি, এখন আর দেখানোর কিছুই নেই। তো এইভাবে হচ্ছে কি আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।